আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক ও রহস্যময় পরিত্যক্ত বাড়ির সামনে। ২০০৩ সালের দিকে এই বাড়ির মালিক ফ্রান্সিস জোনসের মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকেই বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে যত্নের অভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ঝোপঝাড়ে ঢাকা একটি পুরনো গাড়ি। দেখে মনে হয় একসময় এই গাড়িটি বাড়ির মালিক ব্যবহার করতেন। ভেতরে ঢুকেই যেন মনে হয় আমরা কোনো সাধারণ বাড়িতে নই, বরং একটি নীরব জাদুঘরে প্রবেশ করেছি। চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য আসবাবপত্র ও সরঞ্জাম আমাদের সত্যিই হতবাক করে দেয়। যেদিকেই তাকাই ঘর জুড়ে শুধু জিনিসপত্র, সব কিছু ঠিক আগের অবস্থাতেই পড়ে আছে, যেন সময় এখানে থমকে গেছে। এই প্রতিটি জিনিস একসময় ব্যবহার করা হতো, প্রতিটির সঙ্গে জড়িয়ে ছিল জীবনের গল্প, সুখ দুঃখ আর স্মৃতি। আজ সেগুলো বহু বছর ধরে নিঃসঙ্গভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশে ছড়িয়ে থাকা দামি ও মূল্যবান সামগ্রীগুলো দেখলে মনে হয় এই বাড়ির মালিক তার জীবনে কত কিছু অর্জন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেননি। ইতিহাস ঘাটলে জানা যায় এই বাড়িটি আনুমানিক ১৭২০ সালের দিকে জর্জিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত হয়। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৫৩ সালে এটিকে গ্রেড 2 তালিকাভুক্ত সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করা হয়। এই বাড়িটির একটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয় ডাকনাম রয়েছে, রেড ড্রেস ম্যানার। এর পেছনেও রয়েছে একটি গল্প। ১৯৫০-এর দশকে ফ্রান্সিস জোনস একটি বিয়েতে কনের বান্ধবী হিসেবে একটি লাল সাটিনের জামা পরেছিলেন। সেই লাল জামাটি দীর্ঘদিন ধরে বাড়ির দোতলার একটি আলমারিতে ঝোলানো ছিল। সেই লাল জামাটির কারণেই লোকমুখে এই বাড়িটি রেড ড্রেস ম্যানার নামে পরিচিত হয়ে ওঠে। ফ্রান্সিস জোনস তার অবিবাহিত ভাই উইলিয়ামের সঙ্গে এই বাড়িতে বসবাস করতেন। ২০০৩ সালে ফ্রান্সিসের মৃত্যুর পর বাড়িটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে নীরবে ধ্বংসের পথে এগোতে থাকে। এই বাড়িটি যেন আমাদের একটি গভীর সত্যের কথাই মনে করিয়ে দেয়। একদিন হয়তো আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব, পড়ে থাকবে আমাদের সব প্রিয় ও মূল্যবান জিনিস। সেগুলো ভোগ করার মতো কেউ হয়তো আর থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।